আমরা তো যে জমি গুলো বন্ধক নিছি না হিন্দা আবার ফেরত দেন লাগবো দিয়া আরো জমি নেন লাগবো। হ্যাঁ পেনশনটা নাই তো ওটা আমার ভুল হয়ে গেছে পেনশনটা থাকলে তো নগদে নগদ নেন নেন যাইতো। হ্যাঁ। আপনার ওই খাল জমিটা ভালো আছে ভাই ফরওয়ার্ড জায়গা মাটি কাটলি মনে করো যে জমির দাম ডবল হয়ে যাবে। বেশি বুঝছে ভালো আছে রে ফাজুল গুলো গা ওনু কয় লাখ টাকার মাটি কেন লাগবো জানো? 10 লাখ টাকার মাটি কেন লাগবো? আর ফরওয়ার্ড জায়গা 50 বছরও ফরওয়ার্ড হবো না তারপরে শুনে হবো। তাইলে বেশি অত বুঝে। জায়গাটা ওই আপনার জমি ওটা বেশি ভালো না তাইলে কম সময় দেন জানি আঙরে না ভাই। যেহেতু আমার ক্ষতি হবো নাকি। হ্যাঁ হ্যাঁ পেনশনের টেহাও নাই। আচ্ছা পুতুরা দামে বাঁচবো না, মায়ের থেকে 5-10 হাজার কমে দেন, তাতেও কোনো সমস্যা নাই। খাবো কেরা, আমার জামাই খাবো, আমারই মেয়ে খাবো, আর আপনি পুতুরা খাবেন, তাতে সমস্যা কি? আচ্ছা জামাই, তাহলে কথা এই পর্যন্ত রইলো। আমি তাহলে বাইরে ঘাট টাক দেখলাম না, আনরাই জমি নিবেন, কোনো সমস্যা নাই। আনরা টেয়া পয়সা যোগান, আমি আগে পোলাটারে বিদেশ পাঠাই। শয়তান এলাকাটা একবার শেষ করে এলো, নেশা করতে করতে ধ্বংস হইতেছে, আমাকেও ধ্বংস করতেছে। তারপরে পোলা বিদেশ যাওয়ার পরে ধীরে হস্তে আন্নাকে জমি লিখে দিন, কোনো সমস্যা নেই নাকি কোন পুতুরা? হ্যাঁ তা ওই কোনো সমস্যা নাই। আন্না আগে বিয়ে বিদেশ পাঠাই দেন তারপরে জমি দিবেন নি। আন্নে কি পলাইলেন? আন্নের উপরে বিশ্বাস আছে আঙ্গুর। তাহলে জামাই পুতুরা আন্না তাহলে টেয়া পয়সা জমায় আমার জন্য খবর দেন, আমি আজকে বাইর যাবো গা। থেকে গেলেন নি? না পুতুরা আমি বাড়াই বাড়া। ভাই ওই জমি ভাই 10 বছরের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ টাকা শতাংশ হবো। ইস এটা কি সামনে কবার কইছি হ্যাঁ? আর পেনশন পেনশন ওই আমি কইছি আমার টেন টেকা নেই আর পেনশনের কথা কইতেছস আমি কি জানি কইছ? আর ফরওয়ার্ড কইতেছস হ্যাঁ? এই, জমি এলার সামনে যদি ফরওয়ার্ড করস জমির দাম বাইরে জায়গা বুঝছস নি কথাটা? তোমায় না হসুর হসুর হচ্ছে তাই কি হয়েছে টাকা পয়সাটা তো জমা জমি দিতে হসুর নেই কে বুঝছস নাই? হাই ভাই 2 বছর নিবার পাই ভবিষ্যতের একটা আখড়া হয়ে যাবো গা। শহরের পাশেই জমি, বাপরে বাপ কোটি টাকা দাম। পড়ায় টড়ায় যদি কিছু কম সম বুঝছস নাই? কমা 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 1-2 লাখ টাকা কমাইলো মেলা আয় হইব। কি ব্যাপার তোমার কোন কথা? ওই যে জমির টেহাটা তোর তাই জান না কেনা সেই টেহা দিবের কাছে আছি যাই দিয়ে আইগা। ও তাই নাহি? তাহলে তোমরা দুলা খারাও আমি প্যান্ডা পরে আহি একসাথে যাই। হ্যাঁ তুই যাবি কে? তুই যদি যাস বাড়ি কেনা পাহারা দেবো বাদ কেউ আছে? তুমি তো হসু ভাই যা পোলাও মাংস খাবা কত কিছু খাবা, আমি বাড়ির মধ্যে কি খামু? না খাই থাকমু? এই দেওরা তুমি এনে নিয়ে চিন্তা করো কে? আমরা খায়া কি তোমার জন্য না নিয়ে পামু, তোমার জন্য নিয়ে আমু। থাকো। তাহলে আমার জন্য বেশি করে নিয়ম জানি। আচ্ছা আজকে এবার মতো। আচ্ছা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে থাক। হ্যাঁ দিও টাকা পয়সা হিসাব নিকেশ করে দিও কিন্তু টাকা গুনা সুন্নত। আচ্ছা চাষবাস করছেন, গাছের রোগ ধরতে পারছেন না, কি বীজ দেবো বা কি। আচ্ছা ভাই হ্যাঁ এই মেলা দিন হয়ে গেল গা, বিয়ে বিদেশ গেছে গা, তাও এর খবর কি? বুড়ে মানুষের কি খবর চাস? ভালাই আছে সুস্থ আছে? আরে আমি ওই খবর শুনবার চাই না। জমি কেনার জন্য যে টাকা দিয়ে আইলে জমি কলা দিব না? তুই কোন বইরে আসস? জমি হেই কবে কলা দিছি? মানে আমি ছাড়া কি ভাই কলা নিলে? আরে পাগলা, বর্তমানে জমি কলা নিতে মানুষ না কেনা। তুই যখন ওই যে পরীক্ষা দিবে ঢাকা গেলি না, হ্যাঁ ওই টাইমেই কলা নিয়ে নিছি। ওই যে দলিল আছে না, দলিলের মধ্যে তোর ছবি আসলো, তোর নাম আসলো, আমার ছবি আসলো, আমার নাম আসলো, ওরা কলা দিয়ে দিছে। জমি আঙ্গর এখন। আমার পরিবর্তে তুমি সই দিছ? হ্যাঁ ও তাহলে ভালোই হইলো। ও, মেলা কামাই গিয়ে গেছে গা। হ্যাঁ তো ভাই হ্যাঁ পরীক্ষা দিলাম, রেজাল্ট এখন কি আহে। যাই হোক আমি আর চাকরি বাড়ি করবো না। হ্যাঁ? কি করছ তুই? হ্যাঁ পড়াশোনা করছস, লেখাপড়া করছস, চাকরি করবি না কি করবি? চাকরি করা লাগবো। চাকরি না করলে পড়াশোনার কোনো দাম আছে নাকি, মূল্য আছে? আরে ভাই পড়াশোনার মূল্য আছে। এক জায়গায় না এক জায়গায় পড়াশোনা খেটে যাবো গা। সবাই চাকরি করলি ব্যবসা বাণিজ্য নেগারা করবো। যাই হোক আমার একটা বন্ধু সার কোম্পানির মধ্যে চাকরি করে, ওই বন্ধু আমার কইছে ডিলারশিপ নেওয়ার জন্য। মাইসে নিলি 10 লাখ 12 লাখ টাকা নাগে, আমারও কইছে 6 লাখ টাকা দিলি আমার একটা ডিলারশিপ দিব। 6 লাখ টাকা 3 মাসের মধ্যে মনে করো উঠে যাবো গা। সারের যা চাহিদা জানো, ব্যবসাটা আমাকে ধরাই দাও ভাই। 6 লাখ টাকা? এই 6 লাখ টাকার বাড়ি কোনো পাবি টাকা? আবার পেনশনের টাকা শেষ হয়েছে, উন থেকে 6 লাখ টাকা দাও। এখানে তুই পেনশন নিয়ে পড়ে হয়েছে। খালি পেনশনের টাকা না, পেনশন বাদে তোর ভাবির টেন আরো আওলাদ নিয়ে কলা নিছি, বুঝছ নাই? কি কও তুমি? ওই জেলা জমি কিন্তু 18 লাখ টাকা নাকছে। ওই জেলা জমি ওভার গেছে না? 33% জমি 56,000 টাকা করে শতক নিছি। হিসাব করে দেখ কয়টা হয়? 18,48,000 টাকা হয়। তোর ভাবির টেন ওই 48,000 টাকা আওলাদ নিয়ে তারপরে রেস্টার্টে নিছি, বুঝছ নাই? ও
বালাই করছ হসুরের না জিতে দিছ ওই খালের জমি ৫৬,০০০ টাকা শতাংশ ৫ বছর